নমস্কার, আমি অরিত্র ঘোষ আপনাদের সাথে রয়েছি। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। এসআইআর আবহে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। ইতিমধ্যেই এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ অর্থাৎ হিয়ারিং বা শুনানির যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যেটা জানা যাচ্ছে যে শুনানির আগেই যদি কেউ নথি জমা দিয়ে দেয়, যদি দিতে পারে, তাহলে 30 লক্ষ আনম্যাপড ভোটারের কাছে একটা স্বস্তির খবর হতে পারে। ঠিক কী বিষয়, গোটা ভিডিওটা আপনাদের দেখতে হবে। রাজ্যের প্রায় 30 লক্ষ আনম্যাপড ভোটারের জন্য বড় স্বস্তির খবর শোনাল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম থাকলেও যাদের 2002 সালের নথিতে হদিশ নেই, তাদের হয়রানি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে বুথ লেভেল অফিসার বা বিএলওদের কাছে নির্ধারিত 13টি নথির যে কোনো একটি জমা দিলে আর সশরীরে শুনানিতে হাজিরা দিতে হবে না, কিছুটা রেহাই পাওয়া যাবে। বিএলওরা সরাসরি অ্যাপের মাধ্যমে সেই নথি আপলোড করবেন এবং ইআরও তা খতিয়ে দেখে ভোটারদের ছাড় দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন। আগামী 23শে ডিসেম্বরের পরিবর্তে বড়দিনের পরের দিনই জেলায় জেলায় এই শুনানি প্রক্রিয়া শুরু হতে পারে। কমিশন স্পষ্ট করেছে যে স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে এই হিয়ারিংয়ে। তারাই মূলত ভোটারদের নথি যাচাই এবং শুনানি পর্বের উপর কড়া নজরদারি চালাবেন। ইতিমধ্যে বিএলওরা ভোটারদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নথি সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন এবং এই নতুন ব্যবস্থার ফলে সাধারণ ভোটারদের যেমন সময় বাঁচবে, তেমনি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির কাজ আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ এই যে নথি, সেই নথি জমা দিলেই কিন্তু রেহাই মিলতে পারে আনম্যাপ ভোটারদের, এমনটাই কিন্তু জানালো নির্বাচন কমিশন।